ড্রিমল্যান্ডের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ মহাদশমী। নবমীর দুপুরের মেনুতে ছিল ভাত, তার সাথে শাক, সালাড, পমফ্রেট মাছ আর আমাদের পছন্দের মাটন কষা। এটা দিয়ে ভাত খাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলা রেডি হয়ে আমি আর বাপি চলে গিয়েছিলাম আমাদের পাড়াতে নবমীর ভোগ প্রসাদ আনতে। সেখানে গিয়ে সবার আগে ঢাকের আওয়াজ শুনলাম আর মাকে দর্শন করলাম। আর যখন ভোগ দিচ্ছিল তখন আমাদের পাড়াতে ঠিক এইরকম ভিড় ছিল। তারপর বাড়িতে এসে আবার একটু টাচ আপ করে আমরা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পাড়ার সমস্ত ঠাকুরগুলো দেখতে। সবার প্রথমে গিয়েছিলাম দালানের মাকে দর্শন করতে। তখন সেখানে চলছিল সন্ধ্যা আরতি। আর সন্ধ্যা আরতি দেখার জন্য ঠিক এই রকম ভিড় করে সবাই জড়ো হয়েছিল সেখানে। আরতি হওয়ার সাথে সাথে আমরা এখানে ভোগও পেয়েছিলাম। ভোগ হিসেবে পেয়েছিলাম পায়েস। আর পায়েস যেহেতু আমার ভীষণ পছন্দের, তাই আমিও এখানে ঠাকুর প্রণাম সেরে পায়েসটা খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু তখন হচ্ছিল আরতি, তাই আরতি ফেলে তো যেতে পারি না, তাই হাতটাকে এভাবেই পরিষ্কার করে নিয়েছিলাম ও সবশেষে কিন্তু হাতও ধুয়ে নিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম কুমোরপাড়ার ঠাকুর দেখতে। আর তখন সেখানেও চলছিল সন্ধ্যা আরতি। আর আরতি দেখতে সবাই ভিড় করে চলে এসেছিল। আর মা এখানে দেখতে পাচ্ছ গিয়ে গল্প করা শুরু করে দিয়েছে। তারপর চলে এসেছিলাম আমরা আবারও আমাদের পাড়াতে একটু আড্ডা দেওয়ার জন্য। যেহেতু এটা শেষ দিন অর্থাৎ নবমী, কালী দশমী, মায়ের বিদায়ের দিন, তাই আমরা ভেবেছিলাম একটু বেশি রাত করে আড্ডা দেবো। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত মহিলারাও বসে রয়েছে। তারপর গিয়েছিলাম মায়ের সামনে একটু ভিডিও বানাতে। আর সবকিছু সেরে মোটামুটি আসতে বেজে গিয়েছিল 11:30। তারপর এখানে আমি প্রসাদ হিসেবে পাওয়া আলুর দম আর পোলাওটা খেয়ে নিয়েছিলাম। আর দিদি এখানে পোলাওয়ের সাথে খেয়েছিলাম মাটন কষা। তো চলো টাটা।